হরে কৃষ্ণ। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার একাদশী, ভৈমী বা ভীম। এই ভীম বা ভৈমী একাদশীর দিনে আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ 24তম অধ্যায় রুদ্রগীত কীর্তনের শ্লোক 27 থেকে 28। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 27। শ্রী রুদ্র উবাচ উয়ং বেদিশদ, হরে কৃষ্ণ, উয়ং বেদিশদ পুত্রা বিদিতং বশ্চীকীর্ষিতম অনুগ্রহায় ভদ্রং ব এবং মে দর্শনং কৃতম। অনুবাদ: শিব বললেন, হে মহারাজ, প্রাচীন বর্হির পুত্রগণ, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক। আমি জানি তোমরা কি করতে চাও এবং তাই তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আমি তোমাদের গোচরীভূত হয়েছি। তাৎপর্য: এই উক্তির দ্বারা শিব ইঙ্গিত করেছেন যে রাজপুত্রেরা যে কি করতে যাচ্ছিলেন সে সম্বন্ধে তিনি অবগত ছিলেন। প্রকৃতপক্ষে তারা তপস্যা এবং কৃচ্ছ সাধনের দ্বারা শ্রী বিষ্ণুর আরাধনা করতে যাচ্ছিলেন। সেই কথা অবগত হয়ে তৎক্ষণাৎ শিব তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, যা পরবর্তী শ্লোকে স্পষ্টীকৃত হবে। তা ইঙ্গিত করে যে যিনি পরমেশ্বর ভগবানের ভক্ত হননি কিন্তু ভগবানের সেবা করার অভিলাষী, তিনি দেবাদিদেব, মহাদেব প্রমুখ সমস্ত দেবতাদের আশীর্বাদ লাভ করেন। তাই ভক্তকে পৃথকভাবে দেবতাদের প্রসন্ন করার চেষ্টা করতে হয় না। কেবলমাত্র পরমেশ্বর ভগবানের আরাধনার দ্বারা ভগবদ ভক্ত তাদের সকলকে প্রসন্ন করতে পারেন। ভক্তকে দেবতাদের কাছ থেকে কোনো রকম জড়জাগতিক বর প্রার্থনা করতে হয় না, কারণ ভক্তের প্রতি প্রসন্ন হয়ে দেবতারা তার যা কিছু প্রয়োজন তা সবই প্রদান করেন। দেবতারা হচ্ছেন ভগবানের সেবক এবং তারা সর্বদাই সমস্ত পরিস্থিতিতে ভক্তদের সাহায্য করতে প্রস্তুত থাকেন। তাই শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন যে কেউ যখন ভগবানের প্রতি অনন্য ভক্তি পরায়ণ হন তখন দেবতাদের কাছ থেকে জড় ঐশ্বর্য প্রাপ্তির কি আর কথা। মুক্তি দেবী স্বয়ং মুকুলিতাঞ্জলি হয়ে তাদের সেবা করার সুযোগের প্রতীক্ষা করেন। প্রকৃতপক্ষে সমস্ত দেবতারাই ভগবদ ভক্তের সেবা করার সুযোগের প্রতীক্ষা করছেন। তার ফলে কৃষ্ণ ভক্তকে কখনো জড়জাগতিক ঐশ্বর্য অথবা মুক্তির জন্য কোনো রকম প্রয়াস করতে হয় না। ভগবদ ভক্তির চিন্ময় স্তরে অবস্থিত হয়ে তারা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের সমস্ত লাভ প্রাপ্ত হন। ইতি শ্লোক 27। শ্লোক 28। য পরং রং হস সাক্ষাৎ ত্রিগুণাজীব সংগীতাৎ ভগবন্তং বাসুদেবং প্রপন্ন সপ্রিয় হি মে। অনুবাদ: শ্রী শিব বললেন, যে ব্যক্তি জড়া প্রকৃতি ও জীব আদি সব কিছুর নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: শ্রী শিব যে কোনো রাজকুমারদের সমক্ষে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন সেই কথা এখন তিনি বিশ্লেষণ করছেন। তার কারণ হচ্ছে সেই রাজকুমারেরা সকলেই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। ভগবদ্গীতায় 7:19 বলা হয়েছে, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান্নাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্ম জন্মান্তরের পর যিনি আমাকে সর্বকারণের পরম কারণ জেনে পূর্ণ জ্ঞানে আমার শরণাগত হন সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। সাধারণ মানুষের পক্ষে শিবের দর্শন লাভ করা দুর্লভ,
এবং তেমনি বাসুদেব শ্রীকৃষ্ণের পূর্ণ শরণাগত ভক্তের দর্শনও অত্যন্ত দুর্লভ, সমহাত্মা সুদুর্লভ। প্রচেতারা যেহেতু সর্বতোভাবে পরমেশ্বর ভগবান বাসুদেবের শরণাগত ছিলেন, তাই শিব বিশেষভাবে তাদের দেখতে এসেছিলেন। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রেও বাসুদেবকে উল্লেখ করা হয়েছে। যেহেতু বাসুদেব হচ্ছেন পরম সত্য, তাই শিব স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে যারা বাসুদেবের ভক্ত, যারা শ্রীকৃষ্ণের শরণাগত, তারা তার অত্যন্ত প্রিয়। ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ কেবল সাধারণ জীবেরই আরাধ্য নন, তিনি শিব ব্রহ্মা আদি দেবতাদেরও আরাধ্য। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুবন্তি দিব্যৈ স্তবৈ। শ্রীমদ্ ভাগবত 12:13-1। ব্রহ্মা, শিব, বরুণ, ইন্দ্র, চন্দ্র ও অন্যান্য সমস্ত দেবতারা শ্রীকৃষ্ণের আরাধনা করেন। সেটিই হচ্ছে ভক্তির বৈশিষ্ট্য। যিনি কৃষ্ণ ভক্তি অবলম্বন করেন, তৎক্ষণাৎ তিনি যারা ভগবদ ভক্তি সম্বন্ধে অনুসন্ধান করছে এবং শ্রীকৃষ্ণকে জানবার প্রয়াস করছে, তাদেরও অত্যন্ত প্রিয় হয়ে যান। তেমনি সমস্ত দেবতারাও দেখেন কারা প্রকৃতপক্ষে ভগবান বাসুদেবের শরণাগত হয়েছেন। যেহেতু প্রচেতারা বাসুদেবের শরণাগত হয়েছিলেন, তাই শিব স্বেচ্ছায় তাদের দর্শন করতে এসেছিলেন। ভগবান বাসুদেব অথবা শ্রীকৃষ্ণকে ভগবদ গীতায় পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন ভোক্তা, পুরুষ এবং পরম উত্তম। তিনি প্রকৃতি ও পুরুষ, সব কিছুর ভোক্তা। জড় প্রকৃতির 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে জীব জড়া প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে সে পুরুষ, ভোক্তা নয়, সে হচ্ছে প্রকৃতি। সেই কথা। হরে কৃষ্ণ। ভোক্তা নয়, সেই কথা, সে হচ্ছে প্রকৃতি। সেই কথা ভগবদ গীতায় 7:5 বর্ণনা করা হয়েছে। অপরেয় মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম। এইভাবে জীব হচ্ছে প্রকৃতি বা ভগবানের তটস্থা শক্তি। জড়া প্রকৃতির সংসর্গে, হরে কৃষ্ণ, সংসর্গে আসার ফলে সে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করে। সেই কথাও ভগবদ গীতায় 15:7 প্রতিপন্ন হয়েছে। মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনো ষষ্ঠানীন্দ্রিয়ানি। হরে কৃষ্ণ। মনো ষষ্ঠানীন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড়জগতের সমস্ত জীব আমার শাশ্বত অংশ। জড়জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা অত্যন্ত কঠোরভাবে সংগ্রাম করছে। জড়া প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করে জীব কেবল বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করে। প্রকৃতপক্ষে সুখ উপভোগ করার জন্য সে এত কঠিন পরিশ্রম করে যে এমনকি সে জড় জগতের বিষয়গুলিও ভোগ করতে পারে না। তার ফলে তাকে কখনো কখনো প্রকৃতি বা জীব বলা হয়, কারণ সে তটস্থা শক্তিতে অবস্থিত। জীব যখন প্রকৃতির 3টি গুণের দ্বারা আচ্ছাদিত থাকে, তখন তাকে বলা হয় জীব সঙ্গীত। জীব 2 প্রকার, ক্ষর ও অক্ষর। যারা অধঃপতিত হয়ে বদ্ধ হয়েছে তাদের বলা হয় ক্ষর, এবং যারা বদ্ধ নয় তাদের বলা হয় অক্ষর। অধিকাংশ জীবই চিৎজগতে রয়েছে এবং তাদের বলা হয় অক্ষর। তারা ব্রহ্মপদে অর্থাৎ পূর্ণ চিন্ময় অস্তিত্বে স্থিত রয়েছে। তারা জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা বদ্ধ জীবদের থেকে ভিন্ন। ক্ষর ও অক্ষর উভয়েরই অতীত হওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণ বা বাসুদেবকে ভগবদ গীতায় 15-18 পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে। নির্বিশেষবাদীরা বলতে পারে যে
বাসুদেব হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম, কিন্তু প্রকৃতপক্ষে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে শ্রীকৃষ্ণের অধীন তত্ত্ব, যে কথা ভগবদ গীতায় 14:27 প্রতিপন্ন হয়েছে। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম, শ্রীকৃষ্ণ যে নির্বিশেষ ব্রহ্মের উৎস, সেই কথা ব্রহ্ম সংগীতাতেও 5:40 প্রতিপন্ন হয়েছে। যস্য প্রভবত জগদণ্ড কোটি, নির্বিশেষ ব্রহ্ম শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিচ্ছটা ছাড়া আর কিছুই নয়, এবং সেই রশ্মিতে অসংখ্য ব্রহ্মাণ্ড ভাসছে। এইভাবে বাসুদেব বা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বতোভাবে পরমেশ্বর ভগবান, এবং যারা পূর্ণরূপে তার শরণাগত শ্রী শিব তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন। শ্রীকৃষ্ণ চান যে জীবেরা যেন সম্পূর্ণরূপে তার শরণাগত হয়, যে কথা তিনি ভগবদ গীতার শেষ অধ্যায়ে 18:66 বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। এই শ্লোকের সাক্ষাৎ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তথাকথিত বহু ভক্ত রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কেবল কর্মী ও জ্ঞানী, কারণ তারা প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নয়। কর্মীরা কখনো কখনো তাদের কর্মের ফল ভগবান বাসুদেবকে নিবেদন করে, এবং এই নিবেদনকে বলা হয় কর্মার্পণম। তা হচ্ছে সকাম কর্ম, কারণ কর্মীরা শ্রী বিষ্ণুকে শিব ও ব্রহ্মার মতো একজন দেবতা বলে মনে করে। যেহেতু তারা শ্রী বিষ্ণুকে দেবতাদের সমপর্যায়ভুক্ত বলে মনে করে, তাই তাদের মতে দেবতাদের শরণাগত হওয়া বাসুদেবের শরণাগত হওয়ারই সমান। সেই মতটি এখানে অস্বীকার করা হয়েছে, কারণ তা হলে শিব বলতেন যে তার শরণাগত হওয়া ভগবান বাসুদেব বা বিষ্ণুর শরণাগত হওয়া অথবা ব্রহ্মার শরণাগত হওয়া একই। কিন্তু শিব সেই কথা বলেননি, কারণ তিনি নিজেও বাসুদেবের শরণাগত, এবং অন্য কেউ যখন বাসুদেবের শরণাগত হন তখন তারা তার অত্যন্ত প্রিয় হন। সেই কথা তিনি এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। মূল কথা হচ্ছে যে শিবের ভক্তরা শিবের প্রিয় নন, কিন্তু শ্রীকৃষ্ণের ভক্তরা শিবের অত্যন্ত প্রিয়। ইতি শ্লোক 28। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।